বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সরকার বরাবর ৯ দফা দাবি পেশ করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। হালকা যান চালক মালিকরা বলেন, সড়ক পরিবহন আইন 2018-এর কিছু নীতিমালা পরিবর্তন করতে হবে। সাদা প্লেটের গাড়িগুলো ভাড়া চালানোর অনুমতি দেয়া, সমগ্র বাংলাদেশে 24 ঘন্টা সিএনজি পাম্প খোলা রাখার দাবিও জানান তারা। বলেন, পার্কিংয়ের সুব্যবস্থা না করা পর্যন্ত পার্কিংয়ের মামলা দিয়ে আইনগতভাবে হয়রানি না করার দাবিও জানান চালক মালিকরা। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ। রহমানুর রাহিম। বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের ব্যানারে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার চালক মালিক শ্রমিক একত্রিত হয়েছি। আমাদের দাবি, অনেক কিছুর ভিতরে বৈষম্য রয়েছে। সড়ক পরিবহন আইন 2018 অনেকগুলো ধারা রয়েছে যেখানে চালকদেরকে খুনি সাব্যস্ত করা হচ্ছে। আমরা এগুলো মেনে নিতে পারি না, কারণ একজন চালক সে জনগণের সেবক, রাস্তায় সেবা দিতে থাকে, তাকে সেবক হিসেবে দেখতে হবে। সে কোনোভাবেই খুনি হতে পারে না। এই ধারাগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। সিএনজি পাম্প সন্ধ্যা 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত বন্ধ থাকে, যে সময় আমাদের চালকরা ডিউটি শেষ করে গ্যাসগুলো নিয়ে বাসায় যেতে পারে। তারা গ্যাস নিতে পারে না সঠিক সময়ে, যার কারণে রাত্রে 11টার পর তারা গ্যাস নিতে যাওয়ার ফলে তারা 12টা, 1টা, 2টা, 3টার পরে বাসায় ফেরে। এরপরে দেখা যায় যে তারা রাতে ঘুম হয় না, না ঘুমের কারণে রাস্তায় দুর্ঘটনা হয়। দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে 24 ঘন্টা সিএনজি পাম্প খোলা রাখতে হবে। রাস্তায় সার্জেন্ট কর্তৃক বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, হয়রানি করছে। গাড়ি থামিয়ে হাইস্কুহা আমাদের সিডান কারগুলোকে মামলা দিচ্ছে। যাত্রী সেবার কথা বলে, আপনি যাত্রী নিয়েছেন, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যানালিস্ট করে তারা এখন গাড়ি চালাতে পারছে, তাদের ওখানে কোনো মামলা হচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে ওই রেন্টেকারের সাথে জড়িত লক্ষ লক্ষ পরিবার রয়েছে, তাদের দিকে তাকিয়ে হলেও এই হয়রানি বন্ধ করতে হবে। পদ্মা সেতু টোলে যে বৈষম্য রয়েছে, এক্সপ্রেসওয়েতে যে বৈষম্য রয়েছে, আগে আমরা ফেরি পার হতাম 800 টাকায়, সেই এগেনস্টে এখন আমাদেরকে 1300 টাকা দিতে হয়। ল্যান্ড ক্রুজারের মতো গাড়িগুলো, যেগুলো 7-8 কোটি টাকা দাম, সেই গাড়িগুলোতে মাত্র 700 টাকায় পার হয়ে যেতে পারছে। কিন্তু আমাদের এই 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার গাড়িগুলো যাত্রী সেবা দিচ্ছে, তাতে করে আমাদের সাধারণ চালকরা বিপদগ্রস্ত হচ্ছে। তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছে না। সরকারকে এই দাবি দাবাগুলো মেনে নিয়ে সাধারণ চালকদেরকে সুন্দরভাবে তাদেরকে বেঁচে থাকার ইটুকু দিয়ে দিতে হবে। সরকারের কাছে এই দাবিটুকু আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা 5 লক্ষ ড্রাইভারের ভিতরে আমাদের গাড়িগুলা সাদা প্লেটে চলে। এই সাদা প্লেটের গাড়ি আমাদের সরকারিকরণ করতে হবে এবং আমাদেরকে সরকারিভাবে পারমিশন দিতে হবে। আমাদেরকে পারমিশন দিলে দেশ জাতির সবার জন্য উপকার হবে। আমরা চোরের মতো চলতে চাই না। পুলিশ আমাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করে, পুলিশ আমাদের পার্কিং ব্যবস্থা না করে আমাদেরকে বিভিন্ন জায়গায় পার্কিংয়ের মামলা দেয়। এবং আমাদের যে সকল ভাইরা এখানে আসছে, আপনারা সকলে জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আশা করি আমরা সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদেরকে আমাদের সমস্যার সমাধানের দ্রুততম পদক্ষেপ নেওয়া হোক, নতুবা আমরা দীর্ঘ
বাধ্য হব, কারণ আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের কথা শোনার অতীতে যে সরকার ছিল, যে সরকার এদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমরা চাই আমাদের এই দাবি, আমাদের শান্তিপূর্ণ অবস্থান সম্পূর্ণ কিছু সরকার মেনে নিয়ে আমাদের জন্য কাজ করবে। ইন্টারভিউর নামে দুর্নীতি বন্ধ করতে হবে, রিকজিশনের নামে হয়রানি বন্ধ করতে হবে, সড়ক পরিবহন 2018 আইন পরিবর্তন করে সংস্কার করতে হবে, রিকজিশন স্লিপ অরিজিনাল পেপার প্রদান করতে হবে, বিআরটি এর হয়রানি বন্ধ করতে হবে, সিএনজি পাম্প 24 ঘন্টা খোলা রাখতে হবে এবং ঢাকা শহরে আমাদের পর্যাপ্ত পার্কিং নেই। ঢাকা শহরে আমাদের পর্যাপ্ত পার্কিং নেই, পার্কিং এর জায়গা নির্ধারণ করতে হবে। ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি, আপনারা একটু শৃঙ্খলা সহিত, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা আরো কিছু বিষয় অবগত আছেন। ওভার পাঠাও, এখানে আমরা দীর্ঘদিন ক্ষতির সম্মুখীন হচ্ছি। তারা আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমাদের প্রতিটা চালক ভাই মানে নির্যাতনের শিকার, প্রতিটি মালিক ভাই নির্যাতনের শিকার। তারা 10%-এর জায়গায় 30% থেকে 40% পর্যন্ত কমিশন নিচ্ছে। এই কমিশন অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের চালক মালিকের 9 দফা দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, যথেষ্ট সুশৃঙ্খলার সহিত আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের সকলের বক্তব্য শুনেছেন। এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ভাই করতে আসা মোদের সবার বাঁধন ভাই, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ভাই করতে আসা মোদের সবার বাঁধন ভাই, এই বাঁধন পরেই বাঁধন ভাইকে করবো মোরা যায়, এই শিকল বাঁধা পা নয় এই শিকল ভাঙা কল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তিরাস, তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তিরাস, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনবো বাবই বিজয় মন্ত্র বলো নীরের বল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তারে লয়, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তারে লয়, ওরা আপনি মরে মরার দেশে আনবো বরা ভয়, ওরা ফাঁসি করে আনবো হাসি মৃত্যু জয়ের কল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এই যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এই যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, ওদের অস্থি দিয়েই চলবে দেশে আবার বজ্রানা, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো।
মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। সম্মুখে মান মৃত্যু তোমার, সম্মুখে মান মৃত্যু তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। তোলো 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 সময় যে